97 লাখ টাকা করছি। আমরা যে গল্প শুনাইছে আমরা খালি শুনছি 4 মাস জেল কাটছে আর শুনছি এই গল্প। আপনার সাথে যাইতে চাইলে যাইতে পারবেন, তবে টাকা 50 থেকে 60 লক্ষ টাকা থাকতে হবে। হায় হায় 50 ভাই সবাই একটু দাঁড়াই 1 মিনিট। দর্শক আমার পাশে ভাইদের দেখতে পাচ্ছেন, তারা লিবিয়া থেকে আজকে দেশে ফিরেছেন। তাদের সাথে প্রচুর প্রতারণা হয়েছে, দালাল চক্র মাফিয়া চক্রর সাথে তারা মোকাবেলা করে লাখ লাখ টাকা নষ্ট করে দেশে ফিরছেন। আসলে এই রাস্তায় যাওয়াটা কিন্তু ভুল। ভাইরা হয়তো বা না জেনে না বুঝে পাড়ি দিয়েছিল। দালালে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিল। কি বলেছিল দালালে যাওয়ার আগে? দালালে বলেছিল লিবিয়া জামু, গেলেও গেম দিমু, সাকসেস হমু যাবো। আমরা এই পর্যন্ত গেছি, যাওয়ার পরে গেম দিছি, গেম দেওয়ার আগেও আপনার দরা খাইতে খাইতে মানে সব শেষ। 3বার গেম দিছি, 3বারও ব্যর্থ, সফল হইতে পারি না। কত টাকা এই পর্যন্ত নষ্ট হইলো? এই পর্যন্ত টাকা 18 লক্ষ শেষ। 18 লক্ষ টাকা শেষ। নির্যাতন হয়েছে, নির্যাতন মারামারি হয় নাই, কিন্তু জেলে অনেক নির্যাতন হয়েছে। পুলিশে আমরা মোবাইল টোবাইল সামান টামান যা কিছু আছে সব কিছু নিয়েছে। আচ্ছা, খাবার দেয় না, পানি দেয় না। এই রাস্তায় যাওয়াটা কি ভুল নাকি? এই রাস্তায় যাওয়া পর্যন্ত আমরাও না যেয়ে অনেক ভুল করেছি। আমরা যেন আর কোনো ভাই ব্রাদার না যায়। রাইট। ভাই কেমন আছেন? জি ভালো। আপনার সাথে কি ঘটনা ঘটেছিল একটু বলুন ছোট করে। তানার যে ঘটনা হয়েছে ও ঘটনাও আমরা একসাথে গিয়েছিলেন নাকি? একসাথে। হায় হায়। ভাই একটু বিস্তারিত বলবেন ভাই, কি হয় লিবিয়াতে যাওয়ার পরে? লিবিয়াতে যাওয়ার পরে তো যার কাজের ইচ্ছা হে কাজ করে, আর যার গেমের ইচ্ছা হে গেম দেয়। গেম দিলে ধরেন কুচগার্ড ধরে বা লিবিয়ান পুলিশ ধরে। এখন কি লিবিয়া থেকে আসলে ইতালিতে যাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না? যাওয়া যাচ্ছে, যাইতে চাইলে যাইতে পারবেন, তবে টাকা 50 থেকে 60 লক্ষ টাকা থাকতে হবে। হায় হায় 50 থেকে 60 লাখ। 51 লাখ টাকা খরচ করে আইছে, যাইতে হ্যাঁ। পারেন। আর 97 লাখ টাকা করছি। আমরা যে গল্প শুনাইছে আমরা খালি শুনছি 4 মাস জেল কাটছে আর শুনছি এই গল্প। আপনার সাথে জেল খাটছে একসাথে? একসাথে জেল খাটছে, দিনের দিন খাচ্ছে। আমরা খান্দনও শুনছি। 97 লক্ষ টাকা। 97 লক্ষ টাকা ওই লোকের শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এই লোক এখন দেশে আইব টিকিট কইরা, টিকিটের কোনো টাকা নাই। হায় হায়। প্রতিদিন আমরা সাথে বেইমানি মাতে কয় আয় ছুটাইব, খায়াল ছুটাইব, অথচ আমরা 3 মাস জেল কাটছি, ছুটাই না। ভাই এই দালাল বাংলাদেশ থেকে নেওয়ার সময় কি বলে আপনাদের? দালাল বাংলাদেশ থেকে নেওয়ার সময় বলে ভাই সোমবারে যাবা, আগামী সোমবারে আপনার ফ্লাইট, মানে 1 সপ্তাহের ভিতরে আপনি গ্রিস যাবা, ইটালি যাবা, কোনো সমস্যা নাই। হায় হায় হায়। চিন্তা না বুঝে আমরা গেছি ভাই, যাওয়ার পরে তখন সব শেষ। বাইরের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সিলেট। আচ্ছা আচ্ছা। এই রাস্তায় যারা যেতে চায় সবাই একটু একসাথে বলেন তো ভাই, এই রাস্তায় যাওয়া ঠিক কিনা? আচ্ছা, আপনারা কাকে দেখে এই যাওয়ার উদ্যোগটা নিলেন? এই যাওয়ার উদ্যোগ, আমরা এলাকার একটা ভাই গেছিল, তার তো নসিব বালা গেছে। যাওয়ার পরে আমরা কইলাম কি লাগান, আমরা দালাল দেখাই দিছে। দালাল দেখাই গিয়া কিন্তু ব্যর্থ, আমরা সফল হইতে পারি না। আমরা লিবিয়া গেছি 5 মাস, 3 মাস 15 দিনের মতো জেলও কাটছি। শতকরা কত পার্সেন্ট সাকসেস হয়? শতকরা 10% সাকসেস নাই, ব্যর্থ। মানে 10% সাকসেস হয়? হয় না, হয় না? হয় না। 90% ব্যর্থ হয়। 90% এর উপরেই ব্যর্থ হয়ে ব্যর্থ। দেশে ফিরতে হয় লাখ লাখ টাকা খরচ করে। জি। আমি তো এমন লোক দেখিনি কারো 20 লাখের নিচে খরচ হয়েছে। সবাই 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ খরচ। আমরা আজকে আইএমওর মাধ্যমে 175 জন আসছি। একজনেরও মানে 20 লক্ষর নিচে নাই, সবার 20 লক্ষের উপরে, সবার 20 লাখ টাকার উপরে। কত এই টাকা যে ঋণ আছেন? যে এই কত টাকা ঋণ আছেন আপনি? ঋণ আছে আপনার প্রায় 12-14 লক্ষ টাকা। এই ঋণের টাকা এখন কিভাবে দিবেন ভাই? ঋণের টাকা দিব কিরকম, আমার তো মাথায়ও কাজ করেন না ভাই। আমি এখন বাড়ি যেতাম না, কুনানো মরতাম, আমি রাস্তা পাইলাম না। হায় হায় হায়। কেন আপনার চোখের নিচে দেখতে পাচ্ছি পানি চলে আসছে ঋণের টাকা? দিন যায় খেমেদি, রাত যায় খেমেদি ভাই, আমরা বলতে পারি না। আজকে 3.5 মাস জেল কাটছি, একটা শুক্রবারও নামাজ পড়তে পারি নাই, একটা শুক্রবারও আজান শুনি নাই। ভাই কত টাকা ঋণ আছেন এখন? 10 লক্ষ 17 লাখ। খরচ হয়েছে মন লাখ। ভাই কত টাকা ঋণ আছেন? ঋণ নাই, সব বাড়ির টাকা দিছেন? হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিয়েছি। বাড়ি বিক্রি? হায় হায় ভাই রে ভাই, কথাগুলো হয়তো বা আপনারা হাস্যকর। হ্যাঁ, এখানে আমাদের দেশের প্রশাসনের কিছু কাজ করা দরকার আছে। আমাদের যে ইমিগ্রেশন অফিসার সবাই জড়িত আছে। আমরা বাংলাদেশের হ্যাঁ, অবশ্যই ইমিগ্রেশন অফিসার আমি যে অবৈধ রাস্তায় ঢুকছি, তারা আমাদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ থেকে ইমিগ্রেশন আমি পাস করার জন্য। তাদেরকে আমি বলে দিতে পারবো কি আমাকে মানে সহযোগিতা করেছে। এখন আমি চিনি অনেক লোককে। প্রিয় ইমিগ্রেশন অফিসার ভাইরা, যারা এই ধরনের কাজ করেন, সবাই কিন্তু করেন না, যারা করেন 2-4 জন, দেখেন আপনাদের জন্য আমাদের ভাইরা কেউ বাড়ি বিক্রি করেছেন, কেউ গাড়ি বিক্রি করেছেন, কেউ জমি জমা বিক্রি করেছেন, কেউ এখনও 15 লাখ 20 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে মাথায় নিয়ে দেশে ফিরছেন। তারা যে দেশে কিছু করবে বা বাসায় এখনও যাবে, ওই চিন্তা ভাবনাও কিন্তু করতে পারতেছে না। এখন তারা যদি এখন এখান থেকে যাওয়ার সময় কিছু করে উল্টাপাল্টা কিছু করে, এর দায় ভাই কে নেবে? কারণ আপনাদের 2 টাকা লাভের জন্য হয়তো বা আপনারা কি এগুলো করেন, তাদেরকে পাস দেন। হ্যাঁ, আপনি তাদেরকে এখান থেকে ইমিগ্রেশন ছেড়ে দেন। আপনার সন্তানকে ভালো হ্যাঁ, রাখার জন্য অন্য আপনার সন্তানকে ভালো রাখার জন্য হয়তো বা অন্য সন্তানকে বিপদে ফেলাচ্ছেন। দেখেন আপনি নিজেও জানেন,
আপনি নিজেও জানেন যে তারা যাওয়ার পরে বিপদে পড়বে, তারপরও কেন আপনারা তাদেরকে সাহায্য করছেন? আপনারা এই দালালের চক্র থেকে সাহায্য করা থেকে বন্ধ রাখুন। আমাদের বাংলাদেশি ভাইরা যেন এইভাবে প্রতারিত না হয়ে দেশে ফিরতে পারে, এই ব্যবস্থাটা করেন। আপনারা যদি সচেতন হন, বাংলাদেশের মানুষ সচেতন হতে বাধ্য হবে। ঠিক আছে।